গোপালগঞ্জ বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা। সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আধুনিক নাগরিক সুবিধা মিলে গোপালগঞ্জ হয়ে উঠেছে আদর্শ একটি জেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবের পদচারণায় ধন্য হয়েছে গোপালগঞ্জের মাটি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গোপালগঞ্জের আলো বাতাস গায়ে মেখে বেড়ে উঠেছেন। বর্তমানে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত গোপালগঞ্জ জেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সুলতানি ও মোঘল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত, আর বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অন্তর্ভুক্ত। 1872 সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। 1909 সালে মাদারীপুর মহকুমাকে ভেঙে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। এরপর ফরিদপুর মহকুমার মুকসুদপুর থানাকে গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সুরেশচন্দ্র সেন। 1910 সালে মহকুমা প্রশাসকের বেঞ্চ কোর্ট ফৌজদারি কোর্টে উন্নীত হয়। আদমশুমারি অনুযায়ী তখন গোপালগঞ্জ শহরের লোক সংখ্যা ছিল মাত্র 3478 জন। 1925 সালে গোপালগঞ্জে সিভিল কোর্ট চালু হয়। 1936 সালে মুকসুদপুর থানা বিভক্ত হয়ে কাশিয়ানী থানা গঠিত হয়। এরপর 1974 সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে টুঙ্গিপাড়া নামক একটি থানা গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় 1984 সালের 1 ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। গোপালগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব AFM এহিয়া চৌধুরী। এই জেলার নামকরণ নিয়েও রয়েছে দীর্ঘ এক ইতিহাস। গোপালগঞ্জের আগের নাম ছিল রাজগঞ্জ। এই অঞ্চলটি একসময় মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। রানী হওয়ার আগে রাসমণি ছিলেন সাধারণ এক জেলে কন্যা। সিপাহী বিদ্রোহের সময় তিনি এক ইংরেজ সাহাবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। রানী রাসমণির নাতি ছিলেন গোপাল। ধারণা করা হয় সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ। মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে গোপালগঞ্জ জেলার সভ্যতা ও সাংস্কৃতিক অবকাঠামো। 5টি উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জের বর্তমান আয়তন 1489 বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত এই জেলার জনসংখ্যা প্রায় 11 লাখ। বর্তমানে গোপালগঞ্জ জেলায় 5টি উপজেলা ছাড়াও রয়েছে 5টি থানা, 4টি পৌরসভা, 68টি ইউনিয়ন এবং 653টি মৌজা। এই জেলার উত্তরে ফরিদপুর, দক্ষিণে পিরোজপুর এবং বাগেরহাট, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত। একসময়ের অনুন্নত এই জেলা বর্তমানে উন্নয়নের ছোঁয়ায় অনেকটাই বদলে গেছে। সড়ক যোগাযোগ ও অবকাঠামো সহ গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত 14 বছরে প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই জেলায়। এসব প্রকল্পের মধ্যে ছিল সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল নির্মাণ। জেলার সঙ্গে উপজেলা ও ইউনিয়ন সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় সহজেই জেলার মানুষ এখন রাজধানী ঢাকা সহ দেশের সব প্রান্তে যাতায়াত ও উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে। এতে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও পদ্মা সেতু হওয়ায় দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ফলে গোপালগঞ্জের মানুষের আর্থসামাজিক ও জীবনমানের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। গোপালগঞ্জ জেলায় 2টি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য আগ্রহী হচ্ছেন। সব মিলিয়ে গোপালগঞ্জ হয়ে উঠেছে শিক্ষা, অর্থনীতি এবং শিল্পের নতুন সম্ভাবনা।